আমরা আমাদের মঙ্গল সবাই চাই না। 10 তলায় লিফটে উঠতে পারেন, সিঁড়ি বেয়ে উঠতে পারেন, অসুস্থ থাকলে হুইল চেয়ারে উঠতে পারেন, 10 তলা থেকে নিচে পড়ে মরার জন্য কারো দরকার নেই। পতনটা খুব সহজ, উদ্ধারটা, উপরে ওঠাটা খুব কঠিন, নিচে নামাটা সহজ। যেমন সাঁতার সকলেই শিখতে পারে না। শহর কেন্দ্রিক জীবনযাপনে সাঁতার কাটাটা, নদ নদী পার হওয়াটা তাদের কাছে প্রায় অসম্ভব। সাঁতার শিখেও সবাই শিখতে পারে না, কিন্তু ডুবে মরার জন্য কোনো অনুশীলন লাগে না, এমনি ডুবে মরে। ভেসে থাকার জন্য অনুশীলন দরকার, সাঁতার কেটে ভেসে থাকার জন্য অনেক অনুশীলন দরকার, কিন্তু ডুবে মরার জন্য কোন অনুশীলন। পতনের জন্য আমাদের পথ খোলা। আর এই কলিযুগে উদ্ধার হতে চাই কি, নিজের কল্যাণ চাই কি, নিজের কাছে প্রশ্ন করুন তো। দ্বিতীয় প্রশ্ন হলো, কল্যাণ হয় কি করে, নিজের মঙ্গল হয় কি করে, সেটাও কি জেনেছি? ভাগবত জানাচ্ছেন, মন দিয়ে শুনুন। কারণ আমরা প্রত্যেকেই আমাদের কল্যাণ চাই, মঙ্গল চাই, অত্যন্তিক শ্রেয় চাই আমরা। কিন্তু চাইলেই তো আর পাওয়া যাবে না। চাওয়ার সাথে সাথে পাওয়াটার জন্য চেষ্টা করতে হবে। আজ এত বক্তা, এত বক্তৃতা, এত ভাগবত আলোচনা, এত রামায়ণ পাঠ, এত নাম সংকীর্তন, আর শ্রোতারও অভাব নেই। এমন বক্তার অভাব নেই, শ্রোতার অভাব নেই, কিন্তু কল্যাণের অভাব আছে, নিজের উদ্ধারের অভাব আছে। কেন? তার কারণ ভাগবত পাঠ, শ্রবণ কীর্তন জিহ্বায় হচ্ছে, আর কানে হচ্ছে, জীবনে হচ্ছে না। আমি পাঠ করছি কি দিয়ে? জিহ্বা দিয়েই তো শব্দ উচ্চারণ করছে, আর আপনি শুনছেন। কান আর জিহ্বায় সীমাবদ্ধ থাকলে ভাগবত মঙ্গল আনবে না। জীবনে পরিচালিত করতে হবে, জীবনে গঠন করতে হবে, তবেই মঙ্গল হবে। জীব নয়, জীব দিয়ে নয়, জীবন দিয়ে ভাগবত প্রতিফলিত করো। কল্যাণ তো ছেলের হাতের মহানা, যে আমার উদ্ধার, আমার মঙ্গল আমি কেড়ে নিলাম। কি করে মঙ্গল হয় আমরা শুনি, নীরব থাকুন। করুণা করে ভাগবতে এসে কোন অপরাধে যেন না জড়ায়, এই সতর্কতা যেন আমাদের থাকে। আপনার কোন আচরণে, আপনার কোন বাক্য, আপনার কোন অঙ্গ হেলনে, আপনার কোন নিদ্রা ভাব থেকে যদি ভাগবত ভক্তের চিত্তে বিঘ্ন আসে, সে অপরাধে স্খলন ব্রহ্মাও করতে পারবেন আপনার। খুব সতর্ক থাকুন। সাবধানে শুনিবে মহন্ত বচন। জীবনের কোন সময় যদি সাধু সঙ্গ, হরিকথা শোনার ভাগ্য হয়, সতর্ক হয়ে যাবে, সাবধানে শুনবে, সাবধানিত হয়ে শুনবে। একটি বিন্দু কথাও যেন হৃদয় থেকে অন্যদিকে না চলে যায়। এর পরের কথাটাই এমন হতে পারে যে আমার জীবন গঠন করতে পারে, আমার জীবনকে বদলে দিতে পারে। প্রতিটি কথাই যেন অমৃত বিন্দুর মতো হৃদয় স্পর্শ করে। এরকম শ্রবণ আগ্রহ তো চাই। সুধীজন বলেন, ভবদ্গীতা মহাভাগা নিঃসব্য অহসত্তমা। ভগবান বলছেন, যে ব্যক্তি নিজের কল্যাণের আকাঙ্ক্ষা ঐকান্তিক ভাবে করে, তাদের উচিত, তাদের কর্তব্য, তাদের একান্ত প্রয়োজনীয় কর্তব্য কি, তার থেকে উচ্চ সম্পন্ন কোন অনুভবী পূজনীয় সাধুর সঙ্গ করা। আমি যা ভজন করি তার থেকে বহুগুণ ভজন যিনি বেশি করেন, যিনি নির্মল চিত্ত, শুদ্ধ চরিত্র, তার সঙ্গ নেওয়া। এটা হলো আত্মকল্যাণের প্রথম সিঁড়ি, প্রথম পথ। বলছে যে না, মহাভাগ সাধুদের নিত্য আপনার মতো পূজনীয় ভাবে তাদের শরণাপন্ন, তাদের সংস্পর্শ, তাদের সান্নিধ্যে যাওয়া।
সান্নিধ্যে গিয়ে কি করবেন? আজ আপনারা দূর দূরান্ত থেকে সাধু সঙ্গে মহতি প্রসঙ্গে এসেছেন, আসলেই আপনার কল্যাণ হবে না। আচ্ছা, মধুচক্রে শতপদ মৌমাছি মধুচক্রে মধু সঞ্চিত করে রেখেছে। আপনার মধু আস্বাদনের প্রয়োজন, আপনি চাকের দিকে তাকিয়ে থাকুন, ওই স্থানে গিয়ে মধু পাবেন। সাধু সঙ্গ করলে আমার থেকে উচ্চস্তর অনুভূতি সম্পন্ন ভজনানন্দে নির্মল চরিত্র সাধুর সঙ্গ করলে জীবের কল্যাণ হবে, কিন্তু সাধু সঙ্গ এলেই কল্যাণ হবে না। ওখানে আপনার একটা কর্তব্য আছে। সেই কর্তব্যটা কি? সাধু সঙ্গে এসে সাধু সেবার মনোভাব জাগা। মধুচক্রে মধু রয়েছে, পাবেন না। ওই মধুচক্রকে একটু আঘাত করতে হবে, ঘা দিতে হবে, বিন্দু বিন্দু মধু করিতে হবে। তেমনি সাধু সঙ্গে এসে সাধুর শ্রদ্ধা প্রণাম সেবা এই অনুরাগ নিয়ে বসতে হবে ভাগবতে। বলে সেবা মানে কি? চরণ সেবা করব, মাথা টিপে দেবো, পাতা দিয়ে বাতাস দেব না। সেবা ভাবনাটাই আনতে হবে। হে মহৎ, হে সাধুগণ, আমি আপনাদের চরণে এসে পৌঁছেছি। সংসারের আদি ব্যাধি জন্ম মৃত্যু জ্বালা মালা তিতাব দগ্ধ কর্মফলে ভুগছি। নিজের মঙ্গল ঘরে নাই, বাইরে নাও। সমাজে, বিশ্বে, রাষ্ট্রে, ব্যক্তিতে কোথাও আমি শান্তি পাচ্ছি না। তাই শান্তির অরণ্যে, শান্তির অভয় স্থানে আপনার চরণে এসেছে। আপনি কৃপা করে আমার ভাবনা অনুযায়ী আমাকে এই ভব দ্বন্দ্ব থেকে, ভব মোহ সংসার মোহ থেকে মুক্ত করবার জন্য একটু কৃপা দৃষ্টি দিন। একটু করুণা করে আমার প্রতি আপনি করুণা করুন। এই যে প্রার্থনার আঘাত, এই সেবা ভাবনাটা, শ্রদ্ধা ভাবনাটা সাধু হৃদয়ে যে আঘাত করবে, আর সাধু যে অনন্ত কাল ধরে ভগবানের নাম রূপ লীলা ভজন করছেন, সেই ভজন অনুভূতির মধুচক্র প্রেম হতে অনুভূতি খরিত হয়ে আপনার হৃদয় সংক্রামিত হবে। এটাই মঙ্গলের উপায়, এটাই কল্যাণের উপায়। আপনি বসে বসে সাধুর কাছে প্রণাম সেবা আনুগত্য নিয়ে প্রার্থনা করছেন, আর ওই সাধুর হৃদয়ে অনন্ত জন্মের ভজন অনুভূতি চিৎকণাগুলো সংক্রামিত হবে আপনার হৃদয়ে। তখনই মঙ্গল। এসে বসলাম, খুব ভালো ভালো লাগলো, কথাগুলো খুব যুক্তি আছে, ভাব আছে, এরকম না। সেবা ভাবনা। সেবা ছাড়া আজ পর্যন্ত কেউ কিছু পায়নি, পাবেও না। আর সেবা মানে প্রার্থনা দৈন্যতা এনে সাধুর করুণার দিকে চেয়ে থাকা। সেবা শুধু হস্ত দিয়ে, ইন্দ্রিয় দিয়েও, দেহ দিয়েও হয় না, মন দিয়েও সেবা হয়। মানস সেবা বলে। সেটা করতে থাকুন, আপনার কাছে গিয়ে পৌঁছাবে। সাধুর অনুভূতি সংক্রামিত ব্যাধির মতো আপনার চিত্তকে আক্রান্ত করবে। এই হলো উপায়। দেখুন, সাধু ব্যক্তিরা, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, সাধু ব্যক্তিগণ প্রকৃতপক্ষে দেবতাদের থেকেও কল্যাণকারী। লিখে নিন মনে এই ভাষাটি। শুদ্ধ ভগবানের প্রিয় অনুরাগী নির্মল চিত্ত সাধুগণ দেবতাদের থেকেও কল্যাণকারী। দেবতারাও এত কল্যাণ করতে পারবেন আপনার। আমি বলছি না, শ্রীমৎ অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবত বলছেন, প্রকৃতপক্ষে অনেকতর মহত্তর, অনেকতর কল্যাণকারী হলো এই সাধুরা। ধ্যান দিন। কেন কল্যাণকারী গানে জানেন? রাধা কুণ্ডের দার্শনিক আচার্য ভজনানন্দী দিব্য মহাপুরুষ চৈতন্য চরিতামৃতের অশেষ বিশেষ ব্যাখ্যাতা বড় পণ্ডিতজি শ্রীমৎ শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ, তিনি কি বলেছিলেন জানেন? দেবতারা মাঝে মাঝে শান্তি পাওয়ার জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে হাত জোর করে দাঁড়ায়। আবার বলি শব্দটা, এটা দেবতাকে ছোট করা হচ্ছে না।
দেবতারা শান্তি পাওয়ার জন্য মাঝে মাঝে শুদ্ধ কৃষ্ণ ভক্তের দুয়ারে গিয়ে হাত জোর করে দাঁড়ায়। এজন্য শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তগণ, সাধুগণ, তারা দেবতাদেরও অপেক্ষা মহত্তর। দাদু টাকা দাও, কিন্তু ভালো, বাচ্চারা তো চাইবেই, স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কি জানেন, কিছু বাচ্চারা এখানে মার কোলে বাবার কোলে পুতুলের মতো বসে হরিকথা কান খড় করে শোনে। এটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল, এখানে টাকা এসে চাওয়াটা স্বাভাবিক না। কিন্তু অস্বাভাবিক কেন, ওই শিক্ষাটা আমরা তাদের দেইনি, যে ভগবানের সামনে, সাধুর সামনে চুপ করে বসতে হয়। মা বাবা তার পারিবারিক ধর্মীয় অনুশীলন, এটা তাকে শিক্ষা। আমি অনেক বাচ্চা দেখেছি মার কোলে 2 ঘন্টা নীরবে চেয়ে কান খাড়া করে হরিকথা শুনতে থাকে। প্রহ্লাদ মহারাজের ভজন কি 30 বছর বয়সে হয়েছিল? প্রহ্লাদকে মা কয়েদ বলছেন, তুই এতটুকু বয়সে নিত্য কীর্তন করছিস, শিখলি কোথায়? বলো, তোমার গর্ভে। নারদ ঋষির আশ্রমে তোমার গর্ভ থেকেই শুরু করেছে। গর্ভে শুরু করলি কেন? বলো, দেহ যেমন ভগবান একটা দিয়েছে, আর গর্ভরূপ আশ্রয় যেমন পেয়েছি, যদি গর্ভেই মরে যায়, প্রসবতী গিয়ে মরে যায়, তাহলে তোর ভজন হবে না, তাই শুরু করেছি। 5 বছর বাচ্চা এখানে এসে দাদুর কাছে টাকা চাইবে, এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। দাদু তাকে হাত ধরে বসিয়ে বলবে, এখানে ধুলি মাথায় নেই, সাধুকে প্রণাম কর, মানুষের মতো মানুষ হতে গেলে এটাই স্থান। এই শিক্ষাটা ছোটবেলা থেকে আমরা দিতে পারিনি, এটা আমাদের বড়দের ব্যর্থতা। এখানে কোনো যুবক নাই, কোন যুবতীও নাই, যাদের এই ভাগবত প্রয়োজন ছিল। আগামীতে যারা সুসন্তানের পিতামাতা হবে, সংসার করবে, সমাজের নেতৃত্ব দেবে, তারা এখানে নাই। তারা এখন T20 ফাইনালে, নাহলে মোবাইলে, নাহলে ক্যারামে, নাহলে বন্ধু বান্ধবের সাথে। কি করবে এত সাজগোজ করে? যাদের প্রয়োজন তারা এখানে কেউ নাই। আমি 9 বছর বয়স থেকে মানুষের দুয়ারে দুয়ারে ভাগবতে যাচ্ছি, কিন্তু যুবক শক্তিকে আমরা আজও জাগাতে পারিনি। এটা সনাতন ধর্মের ব্যর্থতা। কিছু মনে করবেন না, বাসি ফুল দিয়ে কেউ দেবতার পূজা করে না। বাসর সাজাতে গেলেও টাটকা ফুল এনে বাসর সাজায়, আর ভাগবত আসর সাজায় আমরা বৃদ্ধ বিদ্যাদের দিয়ে। এটা পরাজয় নয়, এটা ব্যর্থতা নয়। বৃদ্ধ বিদ্যারা অপরাধ নেবেন না, আপনাদের কষ্ট দিচ্ছি না, বাস্তবতাটাই তুলে ধরছি। এই জন্য বলছেন, দেবতাদের মধ্যে স্বার্থ বুদ্ধি আছে, সাধুর মধ্যে নাই। কি বললাম? দেবতাদের মধ্যে কি আছে? ভাগবত বলছেন, এসব কথা শুনে আবার উল্টো ব্যাখ্যা করবেন না। দেবতার নিন্দা করলে ভজন সাধন সব নষ্ট হয়ে যায় ওই মুহূর্তে। দেবতার নিন্দা নয়, কারণ দেবতাদের পূজা, প্রসন্ন স্তুতি করলে তবে দেবতা আপনার মঙ্গল করবে। বুঝতে পারছেন? দেবতার পূজা করবেন, প্রার্থনা করবেন, অর্চন করবেন, তখন দেবতা আপনাকে কৃপা করবে। দেবতাকে প্রসন্ন না করলে দেবতা আপনার কিছু করবে না। কিন্তু সাধুগণ স্বার্থ রাখে না, অহেতুক কৃপা করে বেড়ায় তারা, জীবের দ্বারে দ্বারে অহেতুক কৃপা। সাধুগণ কোন হেতু রাখে না, সাধুগণ সকলের কৃপা করে। অহেতুক কৃপা সিন্ধু রূপে জীবের দ্বারে দ্বারে নিজের কাজ সংসার ফেলে জীবকে তরাবার জন্য জীবের দ্বারে দ্বারে ছুটে যায়, কোনো স্বার্থ নাই। দেবতারাও স্বার্থ নিয়ে আপনার কল্যাণ করবে, কিন্তু প্রকৃত সাধু মহন্তের স্বভাব হয় তালিতে পামর, নিজ কার্য নাই তবু চান পর ঘর। সাধুদের মধ্যে এই জন্য স্বার্থ নাই। আমি গতকালই বলছিলাম, এক সাধুকে 3 তলা থেকে এক যুবক একটু জল ফেলে দিয়েছিল। সাধুর স্বভাব দেখুন,
আমার বাইরের বেশ থেকে সাধু ভাববেন না, সাধু স্বভাবে সাধু। বাইরের বেশে কিছু যায় আসে না তেমন, যদিও বেশ দরকার, কিন্তু খুব যায় আসে না। সাধুর প্রথম লক্ষণ দেখুন, একটু জল ফেলে দিয়েছে, জলটা আস্তে আস্তে ঝেড়ে হাসি মুখে তিনতলাই যুবকের দিকে তাকিয়েছে, সাধু অপমানকারী যুবকের দিকে। মনে করছে গালি দেবে, আমি উত্তর দেব। বলে আপনি হাসছেন, গালি দিলেন না আমায়? তুমি তো গালির পাত্র না, আমি তোমার দিকে তাকিয়ে আমি প্রসন্ন এই জন্য তুমি গরম জল ঢেলে দাওনি, তাহলে পুড়ে মরতাম, ঠান্ডা জলই তো দিয়েছে। এরই নাম সাধু। এক সাধুর যুবকরা অনেক নাস্তিকবাদী, যারা ধর্ম কর্ম আচরণ অনুশীলন দীক্ষা শিক্ষা যাদের নেই, এরা সাধু দেখলেও টিটকারি করে, নিন্দা করে। ট্রেনে এগুলো খুব দেখা যায়, বাবা বাবাজি এরকম করে কথা বলে, বাবাজি। সাধু দেখলে এদের জিহ্বায় রস আসে। সাধুর পায়ে ইট ছুঁড়ে মেরেছে, কিছুটা কেটে যাওয়ার পরে সাধুর দিকে তাকিয়ে কিছু বলবেন? বললেন আমার ভাগ্য তুমি মাথায় ইটটা মারোনি। এরা সাধু। তারপরে বলছেন তো পায়ে তো মেরেছি, কেটে গেছে, কিছু বলবেন না? বললেন আমার প্রারব্ধের আর এই আঘাতটা পাওনা ছিল, ওটা তোমার দ্বারাই কর্মফলটা শেষ হলো, শেষ। দেবতারা এরকম পারবে না। এই জন্য দেবতাদের পূজা প্রসন্ন অর্চন করলে সন্তুষ্ট হবে, কিন্তু সাধু বিনা কারণে পরহিতে রত পরদুঃখে রত তারা ঘুরে বেড়ায়। এই জন্য মঙ্গল যদি চান, নিজের কল্যাণ যদি চান, তো ভাগবতের এই মহাবাণীকে বহুমানন করে জীবনে গ্রহণ করুন। সাধু সঙ্গ চাই, শুদ্ধ ভজনানন্দে নির্মল চিত্র সাধু সঙ্গ চাই। সাধু সঙ্গ করলে কি হবে? ন হন্যানি তীর্থানি ন দেবা মিশ্লয়ময়া তে পুরন্তরু কালেন দর্শন দেব সাধবা। আহা, ভাগবত ভাগবত এটি প্রতি পদে পদে সাধু সাধু রসে তত্ত্বে মহিমায় ভরা। কিন্তু ভাগবত ভাগবত গীতা আজ আমাদের গৃহে কাপড়ে মোড়ানো, পেপারে মোড়ানো, তেলাপোকা ইঁদুর এসে তার রস পান করে, আমাদের আর করা হলো না। কি বলছেন? ন হন্যানি তীর্থানি ন দেবা মিশ্রলয়ময়া। জলময় নদী সরোবর পৃথিবী তীর্থগুলি কেবল তীর্থ নয়। দেখুন, যেসব হরি ভক্তি পরায়ণ নদ নদীতে স্নান করলে পাপ দূর হয়, যেমন গঙ্গা, যমুনা, কাবেরী, কৃষ্ণবেন্না, নর্মদা, এসব স্নান করলে পাপ দূর হয়, শুদ্ধ হয়। কেবলমাত্র তীর্থ নয়, তীর্থ কেবলমাত্র তীর্থ নয়, সাধুরা তীর্থের স্বরূপ। এই যে নদ নদীগুলো, এদের মধ্যে যে পাপ রেখে আসি আমরা, কোন সাধু যদি ওই নদীতে, ওই গঙ্গায়, ওই যমুনায় স্নান করতে যায়, তখন আমার মতো পাপিষ্টের পাপগুলো স্খলন হয় সাধুর পরশে। হরি ভক্তি পরায়ণ তীর্থে তীর্থে স্নান করলে অনেক দিন পরে ভক্তি হতে পারে, কিন্তু সাধু দর্শন মাত্রই ভক্তি হয়ে যায়। তীর্থ সকল নদ নদীতে স্নান করলে পূর্ণ হতে পারে, পাপ ক্ষয় হতে পারে, সাধু দর্শনেই আমরা পবিত্র হই। কোনটা বড়? ন হন্যানি তীর্থানি ন দেবা মিশ্রলয়ময়া। আহা, বলেন তীর্থগুলি কেবলমাত্র তীর্থ নয়, সাধুরাও তীর্থ স্বরূপ। গয়া, কাশী, প্রয়াগ এগুলো তীর্থ বটে, কিন্তু তীর্থের স্বরূপ হলো একজন সাধু। আমি বোঝাতে পারছি না আপনাদের, সে যোগ্যতা আমার নাই। তীর্থ তীর্থই, কিন্তু সাধু হলো তীর্থের স্বরূপ। আরে বিদুর মহারাজকে যুধিষ্ঠির মহারাজ বলছেন, এই মহামতি বিদুরকে বলছেন, আপনি কোথায় গিয়েছিলেন? বলো, কুরুক্ষেত্রের যুদ্ধে সচকে দেখবো নাই অন্যায়, তীর্থে গিয়েছিলাম। যুধিষ্ঠির মহারাজ বললেন,
আপনার মতো নিষ্কিঞ্চন পরম মহতের চরণেই তো সকল তীর্থ, আপনি আবার কোন তীর্থে গিয়েছেন? যুধিষ্ঠির প্রাজ্ঞ আচার্যের কথা। এই জন্য আমাদের মহাজনরা বলেছে, সাধুর চরণ ধৌত জলের মধ্যে কি আছে? সকল তীর্থের। কথাগুলি কি কথা? কথাই মনে করেছি আমরা। কার পা ধোয়া জল আর মাথায় নেব? জীবাণু আছে, ধুলি আছে, পা ফেটে রক্ত পড়ে, ওর পা জল আমি নেব? হয়ে গেল যুক্তি আর যুক্তি। এত যুক্তি দিয়ে এত সাফ সাফাই করে করোনা এড়ানো গেল না। যত বেশি যুক্তিবাদী অবিশ্বাসী হয়ে উঠছি, তত বিশ্বে কত কি। এই জন্য বলছেন, সাধুগণ তীর্থকে তীর্থত্ব দান করে। তীর্থে গিয়ে আমার মতো ভোগীরা পিকনিক করতে যায়, স্ত্রী পুত্র শালা শালী নিয়ে বেড়াতে যায়, অমেদ্য খাদ্য খায়, নেশা ভান করে তীর্থে। ওই তীর্থকে অপবিত্র করে আসি আমার মতো মাদিস স্বভাব দুষ্ট বৃত্তিপরায়ণ জীব। আর ওই দুষ্ট ব্যক্তির পাপকে স্খলন করতে সাধুরা তীর্থে যায়। সাধুরা তীর্থ স্বরূপ। এই জন্য অল্প ভাগ্যে সাধু সঙ্গ হয় না। আপনি আজ এখানে আসেননি, ভগবান বিশেষ কৃপা করে আপনাকে এখানে এনেছেন। আপনি বলতে পারবেন না যে একটা পাও আপনি বাড়াতে পারেন। কেউ আপনাকে আজ এখানে এনেছেন। ভাগ্যদয়েন বহুজন্ম সমার্জিতেন সাধু সঙ্গ চলভ্যতে যপুরুষৈব। ভাগবত বলছেন, বহু জন্মের পূর্ণ কৃত রাশি একত্রিত হলে, ভাগ্য উদয় হলে ভগবান তাকে প্রেরণা দিয়ে সাধু সঙ্গ করিয়ে দেন। এক জন্মের না। ভাগ্যদয়েন বহু জন্ম সমর্জিতেন, বহু জন্মের সমার্জিত সুকৃতি সৌভাগ্য রাশি একত্রিত হলে সেই জীবকে ভগবান প্রেরণা দিয়ে সাধু সঙ্গ করান। ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন সাধু সঙ্গ চল অব্যতে যপুরুষ বয়। তো সাধু সঙ্গ করলে কি হবে? সাধু দিতে এলে কি হবে? অজ্ঞানকৃত মোহান্ধকার বিনাশনাং তৎ উদয়িত বিবেক। ভাগবত বললেন, যেটি জীবের প্রয়োজন সেই বিবেক জেগে যায় সাধু সঙ্গে। আর কি হয়? অজ্ঞান মোহ অন্ধকার দূর হয়। সূর্যোদয়ে যেমন রাতের তিমির অন্ধকার দূর হয়, তেমনি করে সাধু সঙ্গের সাথে সাথে অনাদিকালের অজ্ঞান ও মোহকৃত অন্ধকার দূর হয়ে জীবের হৃদয়ে বিবেক জেগে ওঠে। সেই বিবেক বলে ওঠে, আর সময় নাই, মৃত্যু সন্নিকটে, যা করবার এখনই করে নাও। আর পাপের পথে নয়, আর স্খলনের পথে নয়, এবার ত্যাগের পথে, এবার ভগবানের ভজনের পথে চলো। এই বিবেক জাগিয়ে দেয়। সাধু সঙ্গ ছাড়া কোন বিশ্ববিদ্যালয়ে বিবেক জাগে না। লিখে নিন, পৃথিবীর কোন বিদ্যালয়ে, পৃথিবীর কোন ভার্সিটিতে পড়ে বিবেক জাগে না। সাধু সঙ্গ ছাড়া আজ পর্যন্ত কারো বিবেক জাগেনি, জাগার সম্ভাবনাও নাই। বিনো সাধু সঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভনাশ হই। তুলসীদাস গোস্বামী বলছেন, না, সাধু সঙ্গ ছাড়া আজ পর্যন্ত কারো বিবেক হয়েছে, একটা প্রমাণ দিলে আমি ব্যাসাসন ছেড়ে চলে যাব। কারো হয়নি। ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েও বাবা মা রাতের ঘুম হারাম হয়ে যায়। মেয়েটা অন্য ধর্মে চলে গেল না তো, ছেলেটা ড্রাগে আসক্ত হলো না তো। বিশ্ববিদ্যালয়ে পড়েও যদি বাবা মার চিন্তা হয়, তা কোথায় পাঠিয়েছেন? বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগে না। তারাই ভাগ্যবান জগতে যারা সাধু সঙ্গ করার অতি। এদের দেখলে চরণে মাথা নোয়াতে ইচ্ছা করে। সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে কত দূর থেকে কাঠির টাকা ব্যয় করে চলে আসে একটু হরি কথা, একটু সাধু সঙ্গের জন্য। বিবেক জাগান। আজ মানুষের বিবেক স্তিমিত হয়ে গেছে। বিবেকটা জবাস হয়ে গেছে কামনা বাসনায়। যে মানুষের বিবেক নাই, সে মানুষ কি? বিবেকহীন মানুষ আকারে মানুষ, প্রকৃত মানুষ নয়।
এই জন্য বলে সাধুরা তীর্থস্বরূপ মৃন্ময় শিলাময় মূর্তিগুলি কেবলমাত্র দেবতা নয়, সাধুরাই দেবতা। আহা, কি শব্দ গো! মনে হয় বুকে সাইনবোর্ড করে ঝুলিয়ে রাখি যাতে এই শব্দ বিস্মরণ না হয়। কি কথা বাবা বলছেন দেখুন। বললেন মৃন্ময় শিলাময় মূর্তিগুলি কেবল দেবতা নয়, শ্রী গণেশ, শ্রী বিষ্ণু, শ্রী সূর্যদেব এবং ভগবান শঙ্কর, মাতা পার্বতী, মাতা কালিকা, এরা শুধু শিলাময় দারুময়, এরা শুধু মূর্তিবাদ দেবদেবী নয়, এরাই শুধু দেবদেবী নয়, সাধুর মূর্তিখানায় হলো দেবদেবীর মূর্তি। আচ্ছা, মা কালীকে, ভগবান শঙ্করকে, ভগবান না সূর্যনারায়ণকে দেখে যে সম্মান করি, সাধু দেখে তা করি তো? ওইখানটাই তো সব বাদ পড়ে গেল। এখানে ভাগবত কি বলছে শুনুন, মৃন্ময় শিলাময় মূর্তিগুলো কেবল দেবতা নয়, সাধুরাই দেবতা। তবে সাধুরা কি দেবতা জানেন? সচল। ওই দেবতাকে বলুন না, ওই দেবতাকে বলুন আজ মন্দির থেকে আপনার পাশে এসে বসতে পারবে না, কিন্তু সাধুরাই হলো সচল দেবতা। আপনার পাশে নয়, আপনার দুয়ারে গিয়েও উপস্থিত হন তারা। সাধুরা সচল দেবতা। আরে মহাপ্রভু লীলা চলে পুরী ধামে, জগন্নাথ ক্ষেত্রে। মহাপ্রভুর নাম হলো সচল জগন্নাথ। আর যে জগন্নাথ বসে আছে তাকে বলা হয় অচল জগন্নাথ। যদিও পার্থক্য নেই, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তবু বলছে জগন্নাথ তুমি মন্দির থেকে সবসময় বেরিয়ে আসো না আমার দ্বারে, কিন্তু চৈতন্য মহাপ্রভু জীবের দ্বারে গিয়ে ধোলাই লোটাচ্ছেন। শুধু বিগ্রহ শিলাময় মণিময় দেবতা দেবতা নাই, সাধুরাই সাক্ষাৎ চলমান দেবতা। তাদের সম্মান করি, তাদের দেখলে মাথা নত করি। সাধুদের প্রতি যতদিন আপনার শ্রদ্ধা না আসবে, আনুগত্য না আসবে, মঙ্গলের অধিকারী নয় আপনি। কেউ আপনাকে মঙ্গল করতে পারবে না। কথা বলি না, কেউ করতে পারবে না। দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে সেবা করলে তবেই তীর্থ দেবতা পবিত্র করে। আহা, অনেক দিন ধরে দেবতার পূজা করলে, মূর্তি পূজা করলে, তীর্থে তীর্থে ঘুরলে, স্নান করলে, কবে কোনদিন কোন জন্মে হয়তো কৃপা হতে পারে, কিন্তু শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তগণকে দর্শন মাত্র, সঙ্গ মাত্রই কৃপা হয়ে যায়। এটাই হলো সাধুর মহিমা। দর্শন মাত্র কৃপা হয়ে যায়, এটাই সাধুর মহিমা। সুধীজন দর্শন মাত্রই পবিত্র করে। তুলায়াং লাভেনা বিনাসার্গম না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মর্তনাম কিমতা আশিসা। ওগো, স্বর্গ প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তির থেকে আরো বড় শ্রেষ্ঠ প্রাপ্তি ক্ষণকাল যদি কারো সাধু সঙ্গ হয়ে যায়। বিশ্বাস করি, শ্রদ্ধা করি, পাত্র কই আমরা। আর কি বলেছেন? আহা, ন ভবন শ্রুদিদাং বৈনা শ্রেয়াংস্তিকা কৃষ্যয়া। শব্দ নয়, মহামন্ত্র। জীবনকে চরম এক স্তরে পৌঁছে দেওয়ার সোপান এগুলি। জিগাংসত্তাং পাণ্ডবানাং গষ্টত গজাশ্চ হুয়াম। কি বলছেন শুনুন এখানে। প্রীতিব্য আমাদের হৃদয়সী আত্মীয় বান্ধবগণের মধ্যে সাধু সঙ্গে, সাধু সেবা মনোভাব নিয়ে, আর এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন। শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত ভয়ম। যদি ভয় দূর করতে চাও তো সাধু মুখে হরিকথা শ্রবণ করো, ভগবানের কীর্তন করো। আর যেটুকু শ্রবণ করছো ওটা অন্তরে ভগবানের নাম রূপ লীলা স্মরণ করো। শ্রবণ কীর্তন স্মরণই হলো উপায়। এখান থেকে যেটা শ্রবণ করছেন ওটা আবার অন্যকে
বলতে আহা কি কথা শ্রবণ করে এলাম, আর ওটা মনে মনে স্মরণ করতে হয়। এখন সাধু সঙ্গে এলে কি হয়? কল্যাণ হয়। কি কল্যাণ হয়? বিবেক জেগে ওঠে। বিবেক জাগলে কি হয়? সূর্য উদয়ে যেমন রাতের অন্ধকার ভয় চৌর্দস্যু দূর হয়ে যায়, তেমনি বিবেক জেগে গেলে অজ্ঞান মোহ অন্ধকার পাপ চিন্তা চিত্ত থেকে বিদরিত হয়ে যায়, শুদ্ধ দিব্য আলোকে চিত্ত উদ্ভাসিত হয়ে যায়। সুধীজন, এই জন্য জীবনের ঐকান্তিক শ্রেয় বা মঙ্গল যদি চান, দয়া করে কিছু সময় সাধু সঙ্গে দিন। স্ত্রী পুত্র বৃত্ত বৈভব ঘর সংসারের পিছনে ছুটতে ছুটতে আজ সবাই ক্লান্ত শ্রান্ত, এই জন্য কিছু সময় সাধু সঙ্গে দিন। এই সাধু সঙ্গই আপনার জীবনে ঐকান্তিক মঙ্গলের সোপান হতে পারে। এমন দরদি, এমন কল্যাণকামী, এমন অদূরদর্শী, এমন কৃপালু আর নাই। রামদাস বাবাজি মহারাজ বাঁকুড়ায় কীর্তন করছেন। রামদাস বাবাজি মহারাজের জীবনের সাথে যাদের কিঞ্চিত পরিচয় সাক্ষাৎকার তারা জানেন। বাবাজি কীর্তন করছেন, সেই কীর্তনে আমন্ত্রিত হয়ে এসেছেন গোরক্ষপুরের গীতা প্রেজের ব্রহ্মলীন মহাপুরুষ জয়দয়াল গোয়েন্দাকা, যার নাম শুনলেই মাথা নত হয়ে যায়। ব্রহ্মলীন মহাপুরুষ তিনি এসে কীর্তনে বিভাবিত হয়ে অশ্রু সজল হয়ে কীর্তন বিশ্রামান্তে বলছেন, বাবাজি ঝট कैसे मिलेगा প্রেম বাতাও। হিন্দুস্তানি ছিলেন, তিনি বললেন ঝট মানে দ্রুত কি করে ভগবান প্রেম পাওয়া যায় বলো, দ্রুত কি করে ভগবানের প্রেম পাওয়া যায়। আমাদের আয়ু অত নাই, রোগ শোকের শরীর, জ্বালামালা, এখানে অত সময় নাই। ঝট कैसे मिलेगा প্রেম বাতাও, দ্রুত কি করে প্রেম পাওয়া যাবে বলো। বাবাজি মহারাজ হাত জোড় করেছেন, স্বভাব সুলভ দ্বন্দ্বে বলেছেন, গীতা ভাগবত এগুলো অনুশীলন করলে, ভজন সাধন করলে ভগবানকে পাওয়া যায়। তবে আমাদের মতো সাংসারিক সমস্যা সংকুল রোগ সংকুল এই জীবের পক্ষে তা বড় কঠিন। বলে এই জন্য তো বলছি, কঠিন না করে তাড়াতাড়ি কি করে প্রেম পাওয়া যায় তাই বলো। একটাই উত্তর দিলেন, সেই উত্তর কি জানেন? যারা ভগবানকে পেয়েছে তাদের ধরো। যারা তাকে পেয়েছে তাদের ধরো, তাড়াতাড়ি পাবে। যারা ভগবানকে পেয়েছে তাদের ধরো। প্রধানমন্ত্রীর একান্ত সচিব যিনি, উপদেষ্টা যিনি, তাদের সাথে আপনার আত্মীয়তা পরিচয় থাকলে দেখা করা খুব সহজ হয় না প্রধানমন্ত্রীর কাছে? তেমনি বলছেন, ভগবানকে যে ভক্তরা ভক্তির দ্বারা ভজনের দ্বারা পেয়েছে তাকে ধরো, ছট করে প্রেম পেয়ে যাবে। এটাই উপায়। বাহ, উনি প্রসন্ন হলেন, আনন্দিত হলেন, হ্যাঁ এটাই শ্রেষ্ঠ উপায়। এই জন্য ভগবানও কি বলছেন শুনুন। ভগবান বলছেন, আমারে ভজিবারে যার আছে অভিলাষ। গোবিন্দ বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ সে ভজুক গিয়ে মোর মঙ্গল দাস। আমাকে ভজবার যার ইচ্ছা আছে সে যেন আমার দাসকে ভজন করে, তাহলেই সে আমাকে পাবে। যে পেয়েছে তাকে ধরো, সে তোমাকে দিতে পারে। সাধুগণ তাদের হৃদয়ে ভগবানকে সর্বদা রেখেছেন। এবং আমার কি মনে হয় জানেন, যদি পৃথিবীতে এরকম তর্ক ওঠে যে পৃথিবীর সব থেকে বড় কি, সেটা ভক্তই হবে। আবার বলি, যদি কখনো শাস্ত্রীয় তর্ক ওঠে পৃথিবীতে সব থেকে বড় কে, সাধুর উত্তর হবে ভক্তই বড়। এক রিকশাওয়ালা, এক সৌম্য সুদর্শন সাধুকে দর্শন পেয়ে বলছে, সাধু বলুন না জগতে সব থেকে বড় কি? বলে জগৎটাই বড়। এই জগৎটা কি কম ছোট? বড়। ব্রহ্মাণ্ডটাই বড়। বলে এই জগতের থেকে বড় কি কিছু আছে? বলে আছে, জগৎকে যে ধারণ করেছে সেই জগতের থেকে বড়। জগৎকে কে ধারণ করে আছে? অনন্ত নাগ। বলরামের সংকর্ষণের মূল অংশের অংশ কলা
অংশাসু ৬তম স্তরে অনন্তনাগ এই পৃথিবীটাকে ধারণ করে আছেন। বলে পৃথিবীর থেকে বড় যে পৃথিবীকে ধারণ করেছে অনন্তনাগ। বলো অনন্তনাগের থেকে কেউ বড় আছে? বলে হ্যাঁ, যে অনন্তনাগকে ধারণ করেছে সেই অনন্তনাগের থেকে বড়। বলে অনন্তনাগকে ধারণ করেছে বলে ভগবান শঙ্কর, তার গলায় অনন্তনাগ শোভিত হচ্ছে। বলে শঙ্করের থেকে কে বড়? বলে শঙ্করকে যে তুলতে পারে, শঙ্করকে যে ধারণ করতে পারে কে? বলে রাবণ মাঝে মাঝে কৈলাস আর শিবকে হাতে তুলে নিত। শিব ঠাকুর মাঝে মাঝে পার্বতীকে বললো, পার্বতী কৈলাসে তো ভূমিকম্প হওয়ার কথা না। বলে ভূমিকম্প এমনি এমনি হচ্ছে না, আপনার এক শিষ্য রাবণ এসে তুলে ধরেছে কৈলাস। শিব ঠাকুর না পেরে বললেন, রাবণ ফিরে যাও, পূজা প্রণাম দিতে এখানে আসতে হবে না, আমি তোমার কাছে যাব প্রণাম দিতে আর পূজা দিতে। বলো যে শিব ঠাকুর আর কৈলাসকে ধারণ করতে পারে সেই রাবণ বড়। বলে রাবণের থেকে কে বড়? বলো রাবণের থেকে বড়, রাবণকে যে বিনাশ করতে পেরেছে সেই রঘুপতি রামচন্দ্র বড়। রিকশালা আবার প্রশ্ন, সেই রামচন্দ্র ভগবানের থেকে কে বড়? বলো রামচন্দ্রকে যে হৃদয়ে ধারণ করেছে সেই ভক্তই বড় জগতে, যে ভগবানকে ধারণ করতে পারে, যে ভগবানকে ধারণ করতে পারে সেই বড়। আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক গিয়ে মোর মঙ্গল দাস। আমার দাসকে ভজন করো। সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। অভিলাষ মানছেন কবি সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিজেকে এমনি করে উৎসর্গ করে দিতে পারবো। সুধীজন, ভাগবত সাধু সঙ্গে শ্রবণ করতে হবে, এই জন্য খুব ধ্যান দিয়ে শুনুন। গীতার ২য় অধ্যায়ে সাংখ্য যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই সেই সাংখ্য যোগের তত্ত্ব স্থিতি প্রজ্ঞের জ্ঞান দিয়ে বললেন, অর্জুন আমি বেশি সময় নেব না, যেহেতু অধিবাস, আর অধিবাসের দিন পাঠ ফেলাটাও সমস্যা, কারণ মহাপ্রভুকে ভোগ রাখ দিয়ে 12টার আগে বিশ্রাম দিতে হবে। আজ অধিবাস না, ভুল হলো, আমার জানা ছিল না, খুবই ভালো হয়েছে, কারণ অধিবাসের দিন একটা পর্ব থাকে। মহাপ্রভুকে ভোগ রাখ দিয়ে 12টার আগে বিশ্রাম দিতে হয়। আমরা অনেক সময় রাত 10টায় গৌর আরতি করে ফেলি, নিয়ম করতে এসে অনিয়মটা ঠিক না। আপনাদের কাছে অনুরোধ, আজকাল ভোগারতি যদি দুপুরের ভোগারতি যদি বেলা 3টেই হয়, এটা মহাপ্রভুকে কষ্ট দেয়া হয়। যা কিছু করবেন শাস্ত্র অনুযায়ী করবেন। আমার একটা জিনিস খারাপ লেগেছে বলি, আপনার মুখে কোনো যদি ধুলা ময়লা থাকে এটা বলে দেওয়া অপরাধ না। ডাক্তার যদি রোগীর কোনো দোষ বলে যে এই কারণে তোমার এই রোগ হয়েছে, এটা কি সমালোচনা? এটা কি নিন্দা? একটা জিনিস এখানে এসে খারাপ লেগেছে, বাবুদের বলি, ঘোষ মশাইদের বলি, বিনীত অনুরোধ থেকে বলি, শাস্ত্রের বাইরে গিয়ে যেন আমরা কিছু না করি। আপনারা লক্ষ্য করেছেন এখানে অনেক বিগ্রহ খালি মাঠে সাজানো আছে। কাল সকাল থেকে এখানে যারা আসবে তাদের পায়ের ধুলিগুলো ভগবানের অঙ্গে গিয়ে পড়বে। আমাদের এটো পাতাগুলো মাথা শিউড়ি গিয়ে পড়বে। না আছে উপরে কোনো ছাউনি, সারা রাতকে আপনার সন্তানকে ওখানে রাখতে পারবেন? মশা আছে, মাছি আছে, উপরে নিহার আছে, আমাদের পায়ের রোদ আছে, ধুলো আছে, এগুলো ঠিক না। আমাকে আবার ডাকবেন, আবার এই আসনে বসাবেন, এই জন্য আসিনি। আজকাল একটা জিনিস হয়েছে, দুর্গা পূজায় পর্যন্ত আমি গিয়ে দেখেছি কোথায় সাবিত্রীর মতো সতী সত্যবান সাজিয়ে হাতে মালসা ধরিয়ে দেয়, 2-4 টাকা দাও। এই জাতির কতটা অধঃপতন হলে সাবিত্রীর মতো সত্যবান সতীকে সাজিয়ে মালসা দিয়ে দেয় 2-4 টাকা যাতে ওতে পড়ে। আমার তো ভয় হয় কবে নিতাই গৌরকে এরকম হাত বাড়িয়ে মালসা ধরিয়ে দেবে, যেতে দাও। একটা জিনিস বলি, এই যে ভাগবত অনুশীলন লোক মনোরঞ্জনের জন্য নয়। খবরদার, কোন ভাগবত, কোন ভক্তি, কোন ক্রিয়া লোকের মনোরঞ্জনের জন্য যদি ভাবনা থাকে, আপনি ফেসে গেলেন। এরকম হাজার যজ্ঞ করে, কোটি যশোরের যজ্ঞ করেও কোন ফল হবে না। কারণ ভগবান কর্ম দেখে না, ভগবান আয়োজন দেখে না, ভগবান দেখে কোন ভাবনা নিয়ে আপনি এটি করছেন। ভাবনাই দেখে ভগবান।
ভাবনাটা কি আপনার? লোকের মনোরঞ্জনের জন্য যেন কেউ কিছু না করে জগতে, সেটা ভাগবত নয়, ভক্তি নয়। ভগবানের প্রশান্তির জন্য, ভগবানকে আনন্দ দানের জন্যই হলো কর্ম। দুর্যোধন আর কৃষ্ণের সম্পর্ক কি? শ্রীকৃষ্ণের ছেলে শাম্বর সাথে দুর্যোধনের মেয়ে লক্ষণের বিয়ে হয়েছিল, বিয়ে হয়, ভগবান বাদ দিন বিয়ে হয়। সেখানে আসনে পর্যন্ত বসেননি কৃষ্ণ। বলেন, দুর্যোধন তুমি যে রাজ সিংহাসন করে রেখেছো, ওকে কাটা দেখছি আমি, অহংকারের কাটা, কাটাতে বসা যায়? তাহলে এক কাজ করুন, 56 ব্যঞ্জন রান্না হয়েছে, একটু মুখে দিন। বলে, সেবা করতে গেলে দুটি জিনিস লাগে, এক যে সেবা করবে তার সেবার মনোভাব লাগে, আর যে সেবা নেবে তার ক্ষুধা লাগে, দুটোই এখানে নাই। তুমিও চালাকি কপটি করে রান্না করেছো দলে ভেড়ানোর জন্য, তাই তোমার কপটতার কাছে আমারও খিদে নাই। কৃষ্ণকে প্রসন্ন করার জন্য ব্রাহ্মণকে ভাড়া করে টাকা দিয়ে গেট তৈরি করেছে। এই কৃষ্ণ রথ থেকে নামবে, বাসুদেবায় নমঃ কৃষ্ণায় নমঃ ফুল ছড়াবে, কৃষ্ণ খুশি হবে, কুরুক্ষেত্রে আমার দলে আসবে। যেই কপটতা করে বাসুদেবায় নমঃ কৃষ্ণায় নমঃ বলছে, কৃষ্ণ আঙুল দিয়েছে, কপট ভাবনা ব্যক্তির নামও আমি কানে শুনি না। এই ভগবান বিষাদ দূরে, 20 গজ দূরে ভিখারিনী বিদুরের বাড়ি গিয়ে বিদুরানীর কাছে 20 বার চেয়ে খেয়েছিল ভূত। ভগবান আপনার ভাবনা দেখে, আয়োজন দেখে না। আপনার কর্ম ভগবান দেখে না, ভাবনাই ভগবান দেখেন। কোন ভাবনা নিয়ে আপনি কর্ম করছেন? অবশ্য ওনারা মানুষের আনন্দের জন্য করেছেন, কিন্তু লক্ষ্য করতে হবে লোকের মনোরঞ্জন নয়। আগেকার যজ্ঞে কেমন ছিল জানেন? 2 কিলোমিটার দূরে কলসি নিয়ে আর তালপাতা দিয়ে সিয়ে কোনো মানুষ মেটেতে জল রাখতো, যজ্ঞে যাচ্ছেন একটু জল খেয়ে যান, ছোলা খেয়ে যান। 2 কিলোমিটার দূরে যে গ্রামে যজ্ঞ হবে, সেই গ্রামের সমস্ত পথগুলো বুড়ি মারা ঠাকুর মারা ঝাড় দিত। বুড়িমা, উঠান ঝাড় দিতে হয়, রাস্তা ঝাড় দিচ্ছ কেন? বলে, এই পথ দিয়ে যজ্ঞে বৈষ্ণবরা যাবে, যদি কাটা থাকে কাকর থাকে। এই ছিল যজ্ঞ। এইখানে বসে 50 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে নাম শুনতে এসে অনেক বৃদ্ধরা সারা রাত এখানে জেগে থাকে, যাওয়ার জায়গা নেই, আত্মীয় স্বজন নেই। আর আমরা জামাই মেয়ে মেসোমাসি ঘরে দুধ দিয়ে সন্ধ্যাবেলায় খিচুড়ি খেয়ে 11টায় গিয়ে গল্প করি আর ঘরে গিয়ে ঘুমাই। এই যে বৃদ্ধটা সারা রাত নাম শুনলো, সকালবেলা ডেকে নিয়ে তাকে স্নান করে এক মুঠো প্রসাদ দেওয়ার লোক হয় না। এরই নাম যজ্ঞ। লোকের মনোরঞ্জনের জন্য কিছু করতে গেলেই ফেসে যাবেন। লোকের মনোরঞ্জনের জন্য বিশ্বে অনেক ব্যবস্থা আছে, ভগবানের নাম যজ্ঞ এজন্য নয়। তাসমিন তুষ্টে জগৎ তুষ্ট, হে ভগবান, বৃক্ষের গোড়াতে জল দিলে যেমন শাখা পোশাকাও পল্লবিত হয়, যজ্ঞেশ্বর তুমি তোমাকে আনন্দ দিতে পারলে তোমার করুণায় সর্বজীবের মঙ্গল হয়ে যাবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আগামীতে কোনো আগলা জায়গায় এগুলো করবেন না। আর ওগুলো করে কি হবে? অত প্রাণ প্রতিষ্ঠা করেননি, ওগুলো এখনো মাটির পুতুল। প্রাণ প্রতিষ্ঠা না করলে কোনো বিগ্রহ স্বরূপ পায় না, প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, ওগুলো তা করা হয়নি। আচ্ছা, যজ্ঞের পর ওগুলো কি করবেন? আমাদের পশ্চিম বাংলায় কি করে জানেন? খুব ঘটা করে পূজা করে, করে দেবতাকে 2 দিন 3 দিন ধূপ দীপ দিতে হবে। বিগ্রহ তখন, বিগ্রহ প্রথম আগ্রহ করে, তারপর বিগ্রহ করে, আর বিগ্রহ করার পর গলগ্রহ দেখে গাছের তলে রাস্তার ধারে পশ্চিম বাংলায় যান, ওখানে রোদ বৃষ্টি ধরে দেখে আসে। এগুলো উচিত নয়, এগুলো ঠিক নয়। এই জন্য ভগবানকে ভগবানের জায়গায় রাখুন। লোকের মনোরঞ্জনের জন্য কোনো ব্যবস্থা যেন না করি। কিন্তু এই কথাগুলি কি কেউ শোনে? এই কথাগুলি কি কেউ গুরুত্ব দেয়? ভাগবতকে ডাকেন কেন? ভগবানকে ডাকতে হয় এই জন্য, ভগবান আমাদের সঠিক পথ নির্দেশনা জানিয়ে দেয়। অর্জুন শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে, একই রথে দাঁড়িয়ে, তবু অর্জুনের মোহ গেল? একটু কথা বলুন, গেল কি? যায়নি। গেলে বলতো না আমি তীর্ধনুক ত্যাগ করলাম, এই যুদ্ধ আমি করব না, আত্মীয় বিনাশ করে পাপ করতে উদ্যত হয়েছে, আমি ভিক্ষা করে খাবো।
তবু এদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব না। অর্জুন অশ্রু কম্পিত কলেবরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে গেল। ভগবান একই রথে দাঁড়িয়ে, তুমি ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনের মোহ গেল না? এর উত্তর কি? এর উত্তর একটাই, অর্জুন শ্রীকৃষ্ণকে শুধু সখা ভেবেছিল, বন্ধু ভেবেছিল। এই জন্য ভগবান সামনে থাকতেও তার মোহ যায়নি। যখন অর্জুন বলে বসলো কোনটা কর্তব্য কোনটা আমার পদ আমি জানি না, শিষ্যাস্তে মাং সাধিবান্তাং প্রপন্নাম, হে কৃষ্ণ এই মুহূর্তে আমি তোমার সখা নই, তুমি জগৎ গুরু, আমি তোমার শিষ্য, আমি তোমার চরণে সমর্পণ করলাম, আমার যাতে মঙ্গল তুমি তাই বলো। তখন ভগবান মুখ খুললেন। তার মানে কি? কৃষ্ণ সামনে হলেও আপনার মোহ যাবে না, যতদিন তাকে গুরু রূপে বরণ করে নিজে শিষ্য না হবে। কি আশ্চর্য কথা! কৃষ্ণ সামনে থাকতেও মোহ দূর হবে না? হলো হয়নি তো অর্জুনের। যখন শিষ্য আনুগত্য নিলেন, তাকে গুরু রূপে বললেন তুমি কৃপা করে আমার মঙ্গল পথ জানাও, তখনই বললেন, তখনই কি বললেন? করিষ্যে বচনাং তব নষ্ট মহাস্মৃতি লব্ধা। আমার মোহ নষ্ট হয়েছে, আমার স্মৃতি ফিরে এসেছে। করিষ্যে বচনাং তব, আমি আপনার কথাই প্রতিপালন করব। সুধীবৃন্দ, ভগবান একই রথে দাঁড়িয়ে সামনে থাকলেও মোহ যাবে না, যতদিন আপনার মধ্যে আনুগত্য শিষ্যস্ত ভাব না আসবে। এই দেখুন তার দৃষ্টান্ত। এই জন্য গুরু আনুগত্যে, সাধু আনুগত্যেই কাজ করতে হবে। শাস্ত্র সাধু যা বলেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, এই ঠাকুর মশার বাণী, এই আমাদের মঙ্গলের পথ। সাধু শাস্ত্র গুরু যা বলবেন আপনাকে সেই পথেই চলতে হবে। এর পথের বাইরে গেলেই আপনি চ্যুত হয়ে যাবেন। গ্রহ নক্ষত্র গুলো তাদের কক্ষপথে গতিময়, কক্ষপথ চ্যুত হলেই সব শেষ। এটা গতির বাইরে যাবেন না। সাধু শাস্ত্রের বাইরে কিছু ভ্রম ধারণ করতে গিয়ে পড়ে যেতে হবে। সাধু শাস্ত্র গুরু বাক্য অনুযায়ী জীবন গঠন করুন, তবে সেই জীবন হবে ধন্য, যেটা অর্জুনের বেলায় হলো। অর্জুনকে কি বললেন? সংক্ষিপ্ত আলোচনায় পরে বিচ্ছাম। অর্জুন, তুমি যে শোক মোহ করছো, দেখুন আজ আমাদের জীবনে চারিদিকে আগুন জ্বলছে। আমি যে এখানে বসে আছি, আমারও মাঝে মাঝে চলে যাচ্ছে। আমার ভগ্নিপতি প্রায় 13 দিন আইসিইউ থেকে সিটি মেডিকেলে, আজকে 16-17 দিন তাকে ফেলে রেখে পাঠের জন্য আসতে হয়েছে। জানি না আপনাদের আশীর্বাদে তার ভাগ্য কি আছে। অর্থাৎ আজকে প্রতিটা মানুষ রোগ শোক যন্ত্রণা জ্বালায় জ্বলছে। বাইরের জ্বালার থেকে ঘরের জ্বালা আরো বেশি। একটা জিনিস বলি, ঘরের সুখ ফিরিয়ে আনুন, বাইরের সুখটা সুখ না, ঘরের সুখটাই সুখ। বাইরে জগৎ আপনাকে সুখী করার জন্য ব্যস্ত, সালাম নমস্কার দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু ঘরে এসে দেখলেন ছেলে নেশা করে পড়ে আছে। কি সুখ আপনার? বাইরের সুখ সুখ না, এই ঘরের সুখটাই সুখ। আর সেই সুখ নাই। চারিদিকে ভব মহা দাবাগ্নি, চারিদিকে আগুন জ্বলছে, রোগের আগুন, রাজ ভয়, অর্থ ভয়, শত্রুর ভয়, মৃত্যু ভয়, রোগের ভয়, প্রতিবেশীর ভয়। ভয় কোথায় নেই, অভয় হতে পারছি না। একমাত্র অভয়, একমাত্র নির্ভয় স্থান ভগবানের চরণে শরণাগতি। সাধু সঙ্গে তব কথামৃতম তপ্ত জীবনম। একমাত্র সাধু সঙ্গে হরি কথাতে যে মুহূর্তে আমরা কাল কাটাই, সময় কাটাই, ওই সময়টাই কেবল সে অমৃত আর পরামৃত শান্তি পায়। আর কোথাও শান্তি নাই। অনেকেই প্রশ্ন করে, বাবা ভাগবতে আজকাল এত মানুষ হয় কেন? বলে একটাই কারণ, আগুন লাগলে তো জলে ঝাঁপ দেবেই মানুষ। এটাই শীতলতা, এটাই জল। এখানে কেন মানুষ আসে? একমাত্র সাধু সঙ্গ হরিকথায় তাপ জোড়াতে পারে, হৃদয় জোড়াতে পারে। ঘরে বাইরে সব জায়গায় আজ অশান্তি, দাবানলে জ্বলছে সারা পৃথিবী। একমাত্র শান্তি হরিকথায়। এজন্য ভগবতে আসতে হবে, সাধু সঙ্গে আসতে হবে, সেবা ভাব নিয়ে আসতে হবে। অর্জুনকে বললেন, অর্জুন ঘরে বাস করলেই তুমি ঘর হয়ে যাও না, গাড়িতে উঠলে তুমি গাড়ি হয়ে যাও না, আলাদা থাকো। গাড়ি আর তুমি, বাড়ি আর তুমি আলাদা থাকো।
পোশাক পরলেই তুমি পোশাক হয়ে যাও না, তুমি এক আর পোশাক আর এক। তেমনি তুমি, তোমার আত্মা দেহ এক নয়। এই শুরু করলেন ভগবান আত্মতত্ত্ব। আত্মা এবং দেহ এক নয়। বিশ্বাস করুন, খুব দৃঢ়কণ্ঠে বলতে পারি, যে মানুষের দেহ আর আত্মা ভেদ এই তত্ত্ব জানা নাই, সে মানুষের জীবনে এখনো কিছুই আসেনি আলো। এক পাও সে পথ চলতে শেখেনি। ভাগবত রাজ্যে সে এখনো পাও দেয়নি যে দেহকেই আমি ভাবে। পৃথিবীর সমস্ত সর্বনাশের, সমস্ত অমঙ্গলের সূত্র কারণ হলো দেহতে আমি বুদ্ধি, আমি এই দেহ। এটাই সর্ব অমঙ্গলের, অকল্যাণের মূল কারণ। জামা গায়ে দিলে আমি জামা হয়ে যাই না, আমি আর জামা আলাদা থাকি। বাড়িতে বাস করলে বাড়ি আর আমি এক হই না, আলাদা থাকি। গাড়িতে উঠলে গাড়ি আর আমি এক হয়ে যাই না। তেমন এই দেহে আত্মা আছে, আত্মার দেহ এক নয়, এটা আগে জানো। আমরা ভেবে বসে আছি দেহই আমি, দেহের সুখই আমার সুখ, দেহের দুঃখই আমার দুঃখ, দেহের ভোগই আমার ভোগ। এটাই মূলতা, এটাই আত্মজ্ঞান শূন্য মানুষের লক্ষণ। ভগবান ওখানেই প্রথমে আঘাত করছেন না। আচ্ছা, অর্জুনকে যখন বলছেন এই আত্মায় জরা মৃত্যু শোক ব্যাধি কিছু নয়, আত্মা অজর অমর শাশ্বত চিরন্তন সনাতন অব্যয় চিন্ময়, এই আত্মায় কোনো শোক রোগ জরা মৃত্যু ব্যাধি নাই, তুমি আত্মা, তুমি দেহ নও। অর্জুন তখন প্রশ্ন করেছেন, খুব মন দিয়ে শুনুন, কথাটি খুব মার্মিক কথা, এই জন্য অনুরোধ করছি হৃদয় দিয়ে শোনার জন্য। কি বলছেন? অর্জুন বললেন, কৃষ্ণ হে জনার্দন, আপনার কথা আমি বুঝেছি এবং জগতের লোকও বোঝে যে আত্মার শরীর এক নয়, অনেকেই বোঝে, কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে। কি মার্মিক প্রশ্ন অর্জুনের! বুঝলাম দেহ আর আত্মা এক নয়, কিন্তু উত্তর দাও। অর্জুন তৃতীয় পাণ্ডব প্রশ্ন করছেন, আমার সামনে পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে, আমার সামনে গুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে, এদের বুকে যখন আমি তীর মারবো তোমার কথা অনুযায়ী, যে দেহ আমি নই, ওই বিশ্বের বুকে, দ্রোণাচার্যের বুকে, ভাইয়ের বুকে তীর মারলে যখন রক্ত স্খলিত হবে, তারা ছটফট করবে যন্ত্রণায়, তখন তাদের জন্য আমার কষ্ট হবে না, দুঃখ হবে না, এটা বলতে চাইছো তুমি? বুঝলাম আত্মায় শোক নেই, জরা মৃত্যু নেই, কিন্তু এই বিশ্বই তো আমাকে কোলে করে লালন পালন করেছে। আমি শিশুকালে বিশ্বকে বলতাম বাবা, হেসে বলতেন, আমি তোর বাবার বাবা, দাদু তোর বাবা নয়। তার বুকে তীর মারলে যদি যন্ত্রণায় রক্তক্ষরিত হয়, আমি ব্যথা পাবো না? কৃষ্ণ কি বোঝাতে চাইছে আমায়? গীতাটা ভালো করে দেখতে হয়। গীতায় আমাদের সূত্র, এবং বলছেন ওদের রক্ত, ওদের যন্ত্রণা, আমার বুকে ব্যথা লাগবে না, আমি কি পাষাণ? ভগবান হাসছেন। ভগবান হাসছেন কেন জানেন? জ্ঞানীর মতো প্রশ্ন করছে, কিন্তু জ্ঞানটা এখন অর্জুনের মধ্যে যায়নি। ভগবান তখন বলছেন, অর্জুন এক কাজ করো, এই যে জরা, ব্যথা, মৃত্যু, অপমান, লাঞ্ছনা, এগুলি জগৎ থেকে তুলে দাও। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, মৃত্যু, দুঃখ, জরা, ক্ষুধা, পিপাসা পৃথিবী থেকে তুলে দেওয়া যাবে? সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে তুলে দেওয়া যাবে? যাবে না। কারণ কি জানেন? যে পথটায় আমরা চলি, ওই পথটা সব জায়গায় সমান কি না কাবাকা, উঁচু নিচু? গোলাপ ফুলের মধ্যে শুধু কি ফুল আছে না কাঁটা আছে? দিনের পরে রাত আসবে কিনা? শীতের পরে বসন্ত আসবে কিনা? অমাবস্যার পরে পূর্ণিমা বা পূর্ণিমার পরে অমাবস্যা আসবে কিনা? এগুলো তুলে দিতে পারবেন? আপনাদের কাছে জিজ্ঞাসা, তুলে দিতে পারবেন? আর এগুলো দিলে কি পৃথিবীর ভারসাম্য থাকবে? আচ্ছা, আজকে যে দিন চলে গেছে, রাত আসার সাথে সাথে কেউ প্রশ্ন তুলেছে, রাত এলো কেন, আসবে কেন? এই প্রশ্ন কেউ করে? শীতের পরে এখন বসন্ত আসছে, এই প্রশ্ন কি তুলেছেন, বসন্ত তুমি আসবে কেন? পূর্ণিমার পরে এই প্রশ্ন তুলেছেন, অমাবস্যা তুমি আসবে কেন? গোবিন্দ বলছেন, অর্জুন তোমার এই প্রশ্নের উত্তর এই, তুমি এগুলোকে তুলে দাও। বলে না, তা তো তুলে দেওয়া যাবে না। বলে তাহলে এগুলো থাকবে। ফুল নিলে কাঁটা নিতে হবে, রাস্তা সব সময় সমান হবে না,
জরা ব্যাধি মৃত্যু দুঃখ এগুলি জগতে বড় প্রয়োজন। এগুলো বড় এটাও প্রয়োজন, এটাও প্রয়োজন, সব প্রয়োজন। বলেন তুলে দিতে চেয়ে না, তখন অর্জুন বললেন তাই তো, মৃত্যু তো তুলে দেওয়া যাবে না। আমি আপনাকে একটা কথা বলি, মৃত্যু ভগবান ভাগ্যক্রমে দিয়েছিলেন। মৃত্যু যদি না দিতেন 50-60 বছরের যন্ত্রণা বয়ে বেড়াতে পারছেন না, আর 50 জন্মের যন্ত্রণা যদি মনে থাকতো না বলতেন, না বলি জীবনতেই ছটফট করতেন। বোঝা যায় কথা? মৃত্যুটা ভাগ্যের ভগবান দিয়েছিল। 60-70 বছরের পাপ অপরাধ, তাই হৃদয়ে যন্ত্রণা শুরু হয়, জ্বালা শুরু হয়। যদি 50 জন্মের স্মৃতি না মরে বজায় থাকতো, আপনি জানতেই ছটফট করতেন। ঘুমটা ভগবান দিয়েছিল বলে, ঘুম না দিলে বাঁচতে পারতাম না। মৃত্যুটা দিয়েছে বলে সব ভুলে যায়, সব মনে থাকলে ভালো থাকতাম না। ভগবানের দয়ার দান। অর্জুন তখন চিন্তা করছে কথা তো ভুল হলো, এগুলো তো তুলে দেওয়া যাবে না। তখন বলছে প্রভু তাহলে করণীয় কি? স্থিতিপজ্ঞ কা ভাষা, এগুলি থাকবে কিন্তু এর মধ্যেও ভালো থাকবো কি করে তাই বলো। আহা, জরা মৃত্যু ব্যাধি কর্মফল রোগ শোক থাকবে, কিন্তু এর মধ্যেও আমি কি করে মনটাকে শান্ত রাখতে পারবো, কি করে শান্তির অধিকারী হবো বলো। এই প্রশ্ন আমাদের কি না? আমি শুরু করেছিলাম কল্যাণ কি করে হয়, মঙ্গল কি করে হয়, এই সাধু সঙ্গে এই তত্ত্ব, এই মহিমা শ্রবণ কীর্তন স্মরণের দ্বারাই হবে। ভগবান তখন বলছেন অর্জুন শোনো, এগুলি জগতে থাকবে, এগুলি জগতে আছে। তবে শোনো, রামচন্দ্র ভগবানের কারণে পিতা দশরথের মৃত্যু হলো, মা বিধবা হলো, 14 বছর ভরত কত মনি ঋষির মতো আর কিচ্ছু সাধনা করলো, সীতা হরণ হলো, লক্ষণের শক্তিশালী বুকে পড়লো। তুমি ভগবান এগুলো কেন হতে দিলে? আমার প্রশ্ন, ভগবান এগুলো হতে দিল কেন? আমার কারণে আমার বাবা মারা যাবে, মা বিধবা হবে। আমার প্রশ্ন কি বোঝা যায়? কেন হলো ভগবানের জীবনে? ভগবান লীলাতে দেখালেন আমি ভগবান, আমিও লীলাতে এসে এগুলো হাসি মুখে হৃদয়ে বরণ করে নিয়েছি। তুমিও নিতে শেখো, তুমিও নিতে শেখো, এগুলো তোমার জীবনেও আসবে। তবে এর মধ্যেও তুমি তোমার মঙ্গলকে, রামচন্দ্র কখনো হাহুতাশ করেনি, নিজের স্থিতিপজ্ঞই তিনি জগৎকে জানালেন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে এই দ্বারকা নগরীতে ভারত মহাসাগরে 56 কোটি জ্যোতিবংশ নিজেদের মধ্যে মারামারি করে মরে গেল, ভগবান সাক্ষী স্বরূপ দেখছেন, তবুও ভগবান শান্ত। দ্রৌপদীর সামনে তার 5টা ছেলের মাথা কেটে নিল অশ্বত্থামা, 5 মৃতপুত্রের ধড় নিয়ে কাঁদছেন দ্রৌপদী, সামনে কৃষ্ণ। ওই মুহূর্তে দ্রৌপদীর ভূমিকায় আমি থাকলে আর সামনে কৃষ্ণ থাকলে কি করতেন আপনি? কৃষ্ণকে কি করতেন আপনি? ধুয়ে দিতেন। কৃষ্ণ জীবন যৌবন তোমার চরণে দিয়ে আমার 5 ছেলের কাটা মুন্ড লাশ দেখতে হতে বাঁচাও, একবারও কৃষ্ণকে বলেননি। দেখুন, ভক্তি আসলে, ভজন আসলে কি হয়? বিপদ আসবে, মৃত্যু আসবে, তবু কত শান্ত। কৃষ্ণ অর্জুন অশ্বত্থামার চুলির মুঠি ধরে এনে বলছেন পাঞ্চালী আদেশ দাও, ওর মাথা ছেদন করে তোমার চরণে রক্তের পুষ্পাঞ্জলি দেই। দ্রৌপদী কৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন এই মুহূর্তে ওকে ছেড়ে দাও। আমার কোল খালি হয়েছে, আমি চাই না আমার কারণে অন্য কোনো মায়ের কোল খালি হোক। আমার চোখের জলের কারণে অন্য কারো চোখের জল পড়ুক, এটা আমি চাই না। একথা শুনেই কৃষ্ণ বলছেন দ্রৌপদী, পরের ঘরে যারা আগুন দেয়, পরের স্ত্রীকে যারা লাঞ্ছনা করে, শিশু হত্যা করে, আততায়ীকে বধ করার শাস্ত্রে সম্মতি আছে, এটা কোনো পাপ নাই। বললেন আমি শাস্ত্র জানি না, কিন্তু এইটুকু জানি যে কোল আমার খালি হয়েছে আমার কারণে যেন কারো বন্ধ করে দিই, কারো কোল খালি না হয়। সুধীবৃন্দ, অনুরোধ করব, দ্রৌপদীর এই কথায় কৃষ্ণের চোখে জল এসে গেল। আর ওই দিন কৃষ্ণ কি বলেছিলেন জানেন? পঞ্চ পাণ্ডব, আমি ছায়ার মতো শয়নে ভজনে তোমাদের সাথে আসি, তোমাদের কারণে না, শুধুমাত্র এই পাঞ্চালী দ্রৌপদীর কারণে।
কারণ ধর্মরাজের ধর্ম আছে, ভীমের বল আছে, অর্জুনের বীরত্ব আছে, নকুলের বিদ্যা আছে, সহদেবের রূপ আছে। এই কারণে আমি এদের মধ্যে নেই। দ্রৌপদীর দয়া, দয়া না থাকলে, ধর্ম থাকলেও, গুণ থাকলেও, বল থাকলেও আমি সেখানে নাই। যার ভিতরে দয়া আছে আমি সেখানে আছি। দ্রৌপদী হলো দয়ার প্রতীক। পার্বত কৃষ্ণের সামনে থাকতে 5 ছেলের মুন্ডু কেটে নিল, একথা বলতে পারবো তো? ধর্ম আপনাকে এই শিক্ষা দেয়, কাউকে কাঁদাবেন না, তাহলে আপনাকেও কাঁদতে হবে। কারো ঘর ভাঙবেন না, আপনার ঘর 100 বার ভেঙে যাবে। এটাই শাস্ত্র শিক্ষা দেয়। কৃষ্ণ সামনে থাকতেও যে এই কথা বলতে পারে, এটাই ধর্ম দেয়। ধর্ম করলে মরবে না, অভাব হবে না, রোগ শোক হবে না, এই ভেবে কোনোদিন ধর্মকর্ম করবেন না। একটা মার্মিক কথা বলি, যদি মনে রাখতে পারেন অনেক জন্ম এগিয়ে যেতে পারবেন। ভগবানের দুয়ারে ভিখারি হয়ে কেউ যাবেন না, সম্রাট হয়ে যাবেন। কথাটা একটু উল্টো বলছি আমি, ওরা তো কাঙাল হয়ে যেতে হয়, কিন্তু ভগবানের দুয়ারে কখনো কেউ কাঙাল হয়ে যাবে না। টাকা দাও, ধন দাও, স্ত্রী দাও, পুত্র দাও, রোগ সেরে দাও, ব্যবসা ভালো করো। কাঙাল দেখলে মানুষ কি করে জানেন? একটু দিয়েই বলে এগিয়ে যাও, যাও, সামনে যাও, বলে কি না? কিছু দিয়ে বলে। এবার ভগবান বললেন চাইতে এসেছো না, এই নাও, এবার বিদায় নাও। সম্রাট হয়ে যেতে হবে। সম্রাট হয়ে মানে কি? একটু বলি, কথাটা অন্যভাবে ব্যাখ্যা দেবেন না। ভগবানের সামনে গিয়ে বলবেন দিয়েছো তো অনেক কিছুই, তোমাকে কি দিতে পারি বলো? তোমাকে কি দিতে পারি? তুমি কিসে খুশি হবে বলো? বলেছেন ভগবানকে কখনো? তোমার কিসে সুখ হবে? তুমি কিসে সুখী হবে বলো? এটাই হলো সম্রাটের মতো যাওয়া। আমার কি মনে হয় জানেন? মন্দিরের সিঁড়িতে যেসব ভিখারিরা থালা বাসন নিয়ে থাকে, 2 টাকা 10 টাকা দিলে হাসে, আর কোট টাই প্যান্ট পরে 50 লক্ষ টাকার গাড়ি চালিয়ে যারা মন্দিরের ভেতরে যায়, তারা গিয়ে বলে প্রভু মামলাটা জিতিয়ে দাও, 1 কোটির ব্যবসা 2 কোটিতে দাও। আমার মনে হয় ওই যে সিঁড়িতে বসা ভিখারির থেকে কোট টাই প্যান্ট পরা ভিখারি আরো বেশি বড় ভিখারি। ওরা 10 টাকায় সন্তুষ্ট হয়, ওরা লক্ষ কোটি টাকায় সন্তুষ্ট হয় না। এই জন্য ভগবানের কাছে শুধু চাওয়া পাওয়া নিয়ে যাবেন না। কাঙাল ভিখারি হয়ে গেলে কেউ ভালোবাসে না। গিয়ে বলুন কিসে তুমি সুখ পাবে বলো আমায়, আমি তাই করব যাতে তোমার সুখ হয়। কি করতে যায় জানেন? আমি আরেকটি কথা একটু সাহস থেকে বলি। কোন যুবতী যখন যুবককে ভালোবাসে, আর ওই যুবক যখন ওই প্রেয়সীর কাছে যায়, প্রিয়ার কাছে যায়, ভগবানের কাছে ওই একই ভাবে যেতে হয়। কোন প্রেয়সীর কাছে যখন প্রিয় যায়, তখন তার জন্য সে কিছু নিয়ে যায়, শুধু নিতে যায় না, তার জন্য কিছু। আর গিয়ে করে জানেন, হাত ধরে বলে তোমাকে আমি সুখী দেখতে চাই। এই হলো ভগবানের কাছে যাওয়া। প্রভু তোমাকে আমি আনন্দ দেখতে চাই, সুখী দেখতে চাই। আর তখন প্রিয়া কি করে? প্রিয়া ও প্রিয়ার গলে জড়িয়ে ধরে বলে আমিও চাই চিরদিন তুমি সুখী থাকো। এই প্রেম, এই হলো ভক্তি। তাকে সুখ দেওয়া, তাকে আনন্দ দেওয়া। ভক্তি কাকে বলে জানেন? না ধর্ম কাকে বলে? খুব মার্মিক কথা। ধর্ম হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টে চাওয়ার নাম ধর্ম। ভগবানকে মানেন আবার এই 4টে চান, এর নাম ধর্ম। আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চাই না, শুধু তোমাকে সুখ দিতে চাই, এর নাম ভক্তি। এটা চাই কজন আমরা? এই জন্য অর্জুন তখন বলছেন অর্জুনকে, আচ্ছা ভগবান তাহলে কি করব? বলেন এগুলো সহনশীল হও। ভগবানের দিকে তাকিয়ে সাধুগুরুর চরণাশ্রয় করে এই দুঃখ বিপদ জরাগুলিকে সহন করো। মনে পড়ে পরম পুরুষ দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণের গলায় ক্ষত রোগ, ক্যান্সার, হাড়গুলো বেরিয়ে গেছে ঠাকুরের, বিন্দুমাত্র জলও পান করতে পারে না। যদি বলে রামকৃষ্ণ দেবেরও কি ক্যান্সারের ব্যথা আছে? মানব শরীর ধারণ করলে সেখানে জ্বালা যন্ত্রণা, ব্যথা, রোগ শোক থাকবে। আপনার যেমন তাদেরও তেমন। কিন্তু ঠাকুর কি করেছেন জানেন? নরেন বলছে ঠাকুর 1 বিন্দু জল পান করার জন্য মাকে বলো, আমি সহ্য করতে পারছি না, 1 বিন্দু জল অন্তত তুমি পান করো। ও নরেন, তোর কণ্ঠ মানে তোর গলা আর আমার গলা তো এক, তুই পান করলেই আমার পান করা হবে। নরেন কেঁদে দিয়েছে ঠাকুর।
আমাকে সর্বস্ব দিয়েছেন, আমি পান, আপনার কণ্ঠ যদি আমার কণ্ঠ হয়, আমিও তো পান করতে পারছি না, আপনিও তো কিছু পান করতে পারেন। একবার মায়ের কাছে চেয়ে নিন না মনরে, যে বস্তু দিয়ে দিতে হয় তার চাইতে নেই। এই দেহ মন প্রাণ তো মাকে দিয়েছি। ঠাকুর ওই ক্যান্সারের ওই ক্ষত রোগের মধ্যেও হাসি মুখে ইষ্ট প্রসঙ্গ বলছেন, ভগবান কথা বলছেন, ওর মধ্যেও বলছেন তিনি হাসি মুখে। এই হলো ভজন। জরা ব্যাধি দুঃখ আসবে, কিন্তু ভগবানের পণে চেয়ে, ভগবানের চরণে দেহ মন সঁপে দিয়ে ওর মধ্যেও শান্ত আর সমাহিত হয়ে চলেছেন। আর বলছেন, ও নরে, আর একটা জিনিস শোন, তোর আমার অনেকবার জন্ম হয়েছে। শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলছেন, বহু মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, অর্জুন তোমার আমার লক্ষ লক্ষবার জগতে আসা যাওয়া হয়েছে। তবে শোনো, দুঃখ জ্বালা আসে পাপ থেকে, আর সুখ ঐশ্বর্য সম্মান আসে পুণ্য থেকে। আমার কোন জন্মে হয়তো কোন পাপ প্রারব্ধ ছিল, সেটা ভোগ হতে আমার এই গলায় ক্ষত লেগেছে। এটা তো মেনে নিতেই হবে, এটা তো মেনে নিতেই হবে। আসুন, দুঃখ জ্বালা ব্যাধিকে সামনে রেখে বলি, ভগবান দাও, কিন্তু সহন শক্তি দাও, ধৈর্য শক্তি দাও। কারণ কি জানেন, বিপদ কষ্ট এলে হাই হাই করি আমরা, হাই হাই করি। কিন্তু ভক্ত বলছেন, হাই হাই দুটো শব্দ, হাই হাই না বলে হরি হরি বলতে থাকো, তবে একটা কৃপা আসবে। হাই হাই না বলে হরি হরি বলো, তবে একটা কৃপা আসবে। হাই হাই যে শব্দ বলছো, ওখানে হরি হরি বলো, একটা কৃপা আসবে। দুঃখ জ্বালা ব্যাধিকে সহনশীল হও। যিশু খ্রিস্টকে কুরুশে বিদ্ধ করে রক্তাক্ত করা হচ্ছে, হাসি মুখে তিনি জগৎকে শোনাচ্ছেন, প্রভুর অবুঝ, ওরা জানে না, ওদের ক্ষমা করো। চিন্তা করতে পারেন, পুরুষে বিদ্ধ করে যাকে রক্তাক্ত করা হচ্ছে, সে বসে হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে লোকের সামনে, লাল রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে মাটি। ভগবানকে ডেকে বলছেন, ওদের ক্ষমা করো। ব্যথা ওদের আসে না, ওদের জরা মৃত্যু ব্যাধি আসে না, কিন্তু অপারেশন করা রোগীকে অবশ করলে যেমন কাটলে ব্যথা লাগে না, ভগবান ভজন করলে বিপদেও এরকম একটা শক্তি ভগবান তাকে দেয়। বিড়ালি যখন তার বাচ্চাকে ধরে আর ইঁদুরকে ধরে, একরকম না, একই গাল একই দাঁত। বিড়ালি তার বাচ্চা ধরে আর ইঁদুরকে ধরে, ইঁদুরের প্রাণ সকাল হয়, বিড়ালের বাচ্চাটা আনন্দ পায়। ভজন করলে দুঃখ বিপদ জরা মৃত্যু আসবে না এমন নয়, আসলেও তাতে আপনি ভেঙে পড়বেন না। ধৈর্য সহনশীলতা এবং এই বিপদের মধ্যেও ভগবানের একটা কৃপা আপনি উপলব্ধি করতে পারবেন। আজ এইটুকুই আপনাদের মঙ্গল হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জয় রাধে, জয় রাধে। একদিনে বেশি খেতে নেই, নিতে নেই। আবার যদি মহাপ্রভু কৃপা করে আপনাদের সঙ্গে হরি কথার প্রয়াস থাকলো, আপনারা সবাই ধন্যবাদ দিবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী রাধে। একটু রাধা নাম করুন, যারা আছেন একটু রাধা নাম করুন।